এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের সেরা সেজে আমার জন্মভূমি। সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই দেশ। কবির ভাষাগুলো আসলেই বিভিন্ন কবিরা বিভিন্নভাবে ছন্দ আকারে লিখে গেছেন কবিতা। আসলে ভাষাগুলো 100% সত্য। দেখেন কত সুন্দর দান। প্রকৃতি যখন দেয় আমাদের দুহাত ভরে দেয়, আবার যখন নেয় সব কিছু চিনিয়ে নিয়ে যায়। কৃষকের প্রাণ, গুলা ভরা ধান, এটা হইলো আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য। দেখেন কত সুন্দর দান, কত সুন্দর দান। প্রচুর ফলন হয়েছে খেতে, প্রচুর প্রচুর, অসাধারণ। প্রকৃতি আমাদের সব কিছুই করতে পারে। ইচ্ছা করলে প্রকৃতি আমাদের হাসাতেও পারে, কাঁদাতেও পারে। এক সময় ছিল এগুলোর মধ্যে পানি, ঋতুর পরিবর্তনে এক সময় হয়ে গেছে সবুজে সবুজে অরণ্য, সবুজে সবুজে ছেয়ে গেছে সব। আর এখন সব সবুজ কাটিয়ে এখন সব হলুদ বর্ণে ধারণ করছে, সোনালী বর্ণ। এই ধান কৃষকের প্রাণ। 2 মাস 3 মাস 3.5 মাস কষ্ট করে কৃষক এই ফসল করছে। এই ফসল সুন্দরভাবে গড়ে তুলবে, গুলা ভরে ধান তুলবে, তাতেই কৃষকের মুখে হাসি ফুটবে। এটাই আমাদের কৃষকদের মনের আশা। অসাধারণ। এই যে আবার চলে আসলাম ভারতে। এই যে আইলটা দেখতেছেন, এই আইলটা দিয়ে যাচ্ছি। অর্ধেক ভারত এবং অর্ধেক বাংলাদেশ। ওই পাশে ভারত, ওই পাশে বাংলাদেশ। এটা হলো বাংলাদেশের ক্ষেত, এটা হলো ভারতের ক্ষেত। দেখার মতো কোনো, বুঝার মতো কোনো উপায় নাই। এটা বাংলাদেশের ভারতের জমি, আর এই যে এটা বাংলাদেশের জমি। কে বলবি এখানে বিরাট বিরাট একটি ফারাক আছে, এবং আন্তর্জাতিক মানের ফারাক। বুঝার কোনো উপায় নাই, কেউ বুঝতে পারবে না। যে এই যে সামনে দেখেন, এক পাশে ভারত, এক পাশে বাংলাদেশ। এই যে বাংলাদেশের জমি সবজি, এই যে ভারতের ধান। ওই যে ভারতের এক ভাই কাজ করতেছে, ধান উঠাচ্ছে। ওই যে ভারতের আর এক ভাই নিয়ে যাচ্ছে। ওই যে দেখেন ভারতের বিএসএফ এর পোস্ট, বিএসপি বলে এটারে, বর্ডার অবজারভেশন পোস্ট। আমরা ওইদিকে ভারতে ঢুকবো না, বাংলাদেশেই থাকবো। খুব সুন্দর ধান হয়েছে। এই ধান কৃষক গুলাই উঠাবে, এবং এতে কৃষকের তৃপ্তি। আমরা কৃষককে কখনো ছোটো করে দেখব না, কৃষককে আমরা কখনো ছোটো করে দেখব না। ওকে বন্ধুরা, আল্লাহ হাফিজ।